জেনেভার লেক লেমেনের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে বিশাল এক পাথরের স্তম্ভ। তার ওপরে দুই নারী একে অপরের কাঁধে হাত দিয়ে শান্ত কিন্তু রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে শহরের দিকে। পর্যটকরা পাশ দিয়ে হেঁটে যায়, ছবি তোলে, কিন্তু খুব কম মানুষই জানে এই মূর্তির ভেতরের গভীর কান্নার শব্দ আর বীরত্বের আখ্যান। কেন এই দুই নারী পাথরে বন্দী হয়ে আছেন শতাব্দী ধরে? তারা কি কেবল কোনো প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অভিশপ্ত বা গৌরবময় অতীত? আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল আর প্রকৃতি বিলাসে। আজ নিয়ে আসলাম আবারও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই স্মৃতি স্তম্ভটির নাম মনুমেন্ট ন্যাশনাল। 1869 সালে এটি উন্মোচন করা হয়, কিন্তু রহস্যের শুরু এখান থেকে। আপনি যদি ভালো করে দেখেন, দেখবেন বাম পাশের নারীটি হাতে একটি ঢাল ধরে আছে, যার ওপর জেনেভার প্রতীক, আর ডান পাশের নারীটির মাথায় হেলভেটিয়ার মুকুট, যা সুইজারল্যান্ডের প্রতীক। এটি 1814 সালে জেনেভার সুইজারল্যান্ডে যোগ দেওয়ার স্মারক। জেনেভা একসময় স্বাধীন প্রজাতন্ত্র ছিল। নেপোলিয়নের পতনের পর তারা যখন সুইজারল্যান্ডের সাথে একীভূত হয়, সেই মিলনকে চিরস্থায়ী রূপ দিতেই শিল্পী রবার্ট ডোরিয়ার এই ব্রোঞ্জ মূর্তিটি তৈরি করেন। কিন্তু শিল্পী কি কেবল দুটি প্রদেশকেই ফুটিয়ে তুলেছিলেন, নাকি এর অভিব্যক্তির আড়ালে অন্য কোনো বার্তা ছিল? মূর্তিটির দিকে তাকিয়ে দেখুন, তারা দাঁড়িয়ে নেই, মনে হচ্ছে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ডান হাতগুলো তলোয়ারের হাতলে। কেন এই যুদ্ধের প্রস্তুত? শান্তি স্মারকের গায়ে কেন যুদ্ধের ছোঁয়া? অনেকে মনে করেন এটি কেবল মিলন নয়, বরং সুইজারল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষার এক নীরব হুঙ্কার। ডোরিয়ার যখন এই ব্রোঞ্জ ঢালাই করেছিলেন, তখন জেনেভার আবহাওয়া কেমন ছিল? কোনো এক জনশ্রুতি বলে, মূর্তির এই গম্ভীর মুখাবয়ব আসলে শিল্পী তার নিজের জীবনের হারানো কোনো এক প্রিয়জনের আদলে তৈরি করেছিলেন। সুইজারল্যান্ড মানেই কি কেবল শান্তি? এই মূর্তির নিচে যে ভিত্তিপ্রস্তর আছে, সেখানে কি কোনো গুপ্ত কক্ষ আছে? 1814 সালে সেই দিনগুলোতে জেনেভার অনেক অভিজাত পরিবার এই মিলনের বিরুদ্ধে ছিল। শোনা যায় এই মূর্তির আশেপাশে গভীর রাতে ফিসফিসানি শোনা যায়, যেন সেই দুই নারী কথা বলছে। তারা কি জেনেভাকে রক্ষার শপথ করছে, নাকি কোনো আসন্ন বিপদের কথা বলছে? ইতিহাসবিদদের মতে এই মূর্তির নকশাটি এমনভাবে করা হয়েছে যাতে বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্যের আলো ঠিক তাদের চোখের উপরে পড়ে। কেন এই বিশেষ জ্যামিতিক কারুকাজি? আজ এই মূর্তিটি জেনেভার সবচেয়ে প্রিয় ল্যান্ডমার্কগুলোর একটি। কিন্তু আধুনিকতার এই চাকচিক্যের মাঝেও ব্রোঞ্জের এই দুই নারী যেন কিছুটা বিচ্ছিন্ন। তাদের পায়ের নিচে লেখা আছে, এন মেমোরে দে লা রিইউনিয়ন দু কান্টন দে জেনেভে আ লা কনফেডারেশন সুইস। অর্থটা পরিষ্কার, কিন্তু অনুভূতিটা কি আমরা বুঝতে পারছি? তারা আজ একাকী প্রহরী। ইতিহাস কেবল বইয়ের পাতায় লেখা থাকে না, ইতিহাস মাঝে মাঝে পাথরের মূর্তিতে বেঁচে থাকে। জেনেভার এই দুই নারী কেবল ব্রোঞ্জ আর পাথর নয়, তারা একটি জাতির পরিচয়, একটি বিচ্ছেদের বেদনা, আর একটি পুনর্মিলনের আনন্দ। পরের বার যখন জেনেভায় যাবেন, এই মূর্তির চোখের দিকে তাকাবেন, হয়তো আপনি শুনতে পাবেন সেই রহস্যময় ফিসফিসানি, যা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে 200 বছর আগের কোনো এক ঝড়ো রাত। আপনার কি মনে হয় এই মূর্তিটি কি কেবল একটি শিল্পকর্ম, নাকি এর গভীরে আরো কোনো রহস্য লুকিয়ে আছে? কমেন্টে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।